আজকে এই ভিডিওতে যে আমি কি ভয়েস ওভার দেবো আমি সত্যিই বুঝতে পারছি না। আজ আমার মন কিন্তু ভীষণ খারাপ। দেখো সকালে ঘুম থেকে উঠেই দেখছি গুড্ডি মারামারি করে চলে এসেছে, মানে ওকে যেন ভীষণভাবে কেউ মেরেছে। আমি জানি কে বা কারা ওকে মেরেছে, কিন্তু কি করব বলো, পশুদের মধ্যে এটা হতেই থাকে আর হয় বারবার করে। গুড্ডির শরীরটা যখন একটু ভালো হয়, যখন একটু করে মোটোসোটো হয়, তখনই দেখি ওকে কেউ মারে বা এরকম টাইপের কিছু হয়। সত্যি কথা বলতে গেলে খুব খারাপ লাগছিল গুড্ডিকে দেখে, মনের মধ্যে না অনেক খারাপ লাগছিলো। আর সেদিনকেও আমার হাতে ছিল প্রচুর কাজ আর প্রচুর চারা, তার মধ্যে কিন্তু ভেবেছিলাম যাই হয়ে যাক না কেন গুড্ডিকে একটু পরিষ্কার করে দেবো যাতে একটুখানি ও ভালো থাকে। তাই দেখো ডেটল গড়া গরম জল করেছিলাম, ওইটার দিয়ে একটু কানটা পরিষ্কার করার চেষ্টা করছিলাম। কিছুতেই কিন্তু আমাকে ধরতে দিচ্ছিল না, তবুও কিন্তু অনেক কষ্ট করে আমি চেপে চেপে ওর রক্তগুলো তোলার চেষ্টা করছিলাম। জানি আমি বুঝতে পারছি ওর খুব খারাপ লাগছে, ওকে এমনভাবে মেরেছে দুটো কান পুরো ছিঁড়ে দেওয়ার মতো অবস্থা। মাংসটা কিন্তু বেরিয়ে গেছে ওর, এখনও কিন্তু আমি ট্রিটমেন্ট করছি। তোমরা ঠাকুর কাছে প্রার্থনা করো খুব তাড়াতাড়ি যেন ভালো হয়ে ওঠে। ও কিন্তু সত্যি খুব ব্যথা পাচ্ছিলো। আর সেদিনকে না 3-4 দিন না একদম চুপ করে একটা জায়গায় বসেছিল। ওকে না ঠিক মতো না খাচ্ছিল না কিছু করছিল। সেদিন তো তাড়াহুড়ো ছিল আর ক্লাসে যাবো, সেদিন দেখো রাস্তায় লেগে গেছিলো প্রচুর জ্যাম। আর এত বাম্পার দিয়েছে এইখানে, একটা বয়স্ক মহিলা টোটো গাড়ি থেকে কিন্তু পড়ে গেছিলো। আর এখানে না প্রচুর একটা বড় অ্যাক্সিডেন্ট ঘটেছিল। যেদিনকে দেরি হয়ে যায় সেদিনকে যেন সব বিপদ একবারে ঘাড়ের মধ্যে এসে পড়ে। আর সেদিনকে সত্যি কথা বলতে গেলে মেহেন্দি ক্লাসে না একদম মন বসছিল না, শুধু মনে হচ্ছিল কখন বাড়ি চলে যাব আর গুড্ডিকে ঠিকঠাক করে পরিষ্কার করবো। ওকে না আমি সে সময় একটুখানি গরম দুধ করে দিয়েছিলাম, খেতে দিয়েছিলাম, বিস্কুট আর ভাত খাইয়েও এসেছিলাম। ভয় লাগছিল যে কি জানি আবার কি করছে। পরে মা বলেছিল ফোন করে ও নাকি চেঁচামেচি চিৎকার করে বারান্দাতে এক জায়গায় চুপ করে বসেছিল। সেদিনকে না ক্লাসে একদম মন লাগছিল না, কিন্তু সেদিনকে করতেই হচ্ছিল। তবুও দেখো এইটুকু করেছিলাম, দেখে জানিও অবশ্য কেমন হয়েছে। ম্যাম ঘোরাফেরা করছিল, ইচ্ছা না থাকা সত্ত্বেও কিন্তু অনেক কষ্ট করে এইটুকু করেছি। ভালোই লাগছিল না সেদিনকে ক্লাসে। তারপরে দেখো বাড়ি চলে এসেছি, বাড়িতে এসে আবার গরম দুধ দিয়েছিলাম, একটুখানি গরম দুধ আর বিস্কুট দিয়েছিলাম। দেখো ওকে মোটামুটি পরিষ্কার করতে পেরেছি, এখনও কিন্তু অনেকটা পরিষ্কার করতে হবে। তারপরেও কিন্তু আবার ওকে আমি পরিষ্কার করে দিয়েছিলাম। খুব খারাপ লাগছিলো গুড্ডিকে দেখে, এত সুন্দর মুখটা থেকে মেরে টোরে ওকে কেমন করে দিয়েছে। ও না সত্যি কথা বলতে গেলে একদম চুপ হয়ে গেছে, দেখো না নড়ছে না চড়ছে। ওকে আমি হাঁটে না একবার সরানোর চেষ্টা করছিলাম, কানে যেহেতু ভীষণ ব্যথা পেয়েছে তাই না শুতেও চাইছিল না। আগের থেকে দেখো মুখটা কিন্তু অনেকটাই ভালো লাগছে, রক্ত ডোলে তোলার চেষ্টা করেছি। শরীরের এমন কোনো জায়গায় নেই ওকে কামড়ে দিয়েছে। দেখো ওকে ভিটামিন দিয়ে পরিষ্কার করে দিচ্ছিলাম, আর এখানে একটা আর্নিকা দিয়ে একটুখানি ওষুধ দিয়ে একটুখানি বিস্কুট দিয়েছিলাম যাতে একটু ব্যথাটা ওর কমে। আর ও না জল দিয়ে বিস্কুট খেতে খুব ভালোবাসে, সেটাই দিচ্ছিলাম। দেখে তো চোখ মুখগুলো কেমন ছোট হয়ে গেছে। ও না মনে হয় খুব যন্ত্রণা খুব কষ্ট পাচ্ছে। রাত্রে ওকে একবার দুবার পরিষ্কার করে দিয়েছিলাম, ও কিছুতেই পরিষ্কার করতে দিচ্ছিল না, চুপ করে বসেছিল আর খেতেও চাইছিল না। অনেক জোর করে যেগুলো ভালোবাসে সেগুলোই ওকে খাওয়াচ্ছিলাম। আর ও জল দিয়ে বিস্কুটগুলো যেতে সব থেকে বেশি ভালোবাসে, তাই দেখো ওকে জল দিয়ে বিস্কুট ডালা করে করে খাওয়াচ্ছিলাম। দেখলাম যে না ভালোই খাচ্ছে। ওকে না চিকেন দিয়েও ভাত মেখে দিয়েছিলাম, দেখলাম না মোটামুটি ভালোই খেয়ে নিয়েছে। সত্যি কথা বলতে গেলে কয়েকদিন যদি যাই গুড্ডির জন্য ভালো হয়ে যায়। আজও কিন্তু যখন ভয়েস ওভারটা দিচ্ছি গুড্ডি কিন্তু 3-4 দিন হয়েছে আমাদের বাড়িতেই রয়েছে এখনও। ঠাকুরে গিয়ে এখন কিন্তু মোটামুটি ভালো আছে, ও কিন্তু এখন আর রাস্তায় যায়নি। 3-4 দিন হয়ে গেছে আমাদের বাড়িতে হিসু পটে সব কিছু করছে, আমাদের বাড়িতে এখন আছে। ও রাস্তা যাওয়ার বায়নাও করছে না। একদিকে কিন্তু ভালো, দেখি কতদিন ওকে রাস্তায় না গিয়ে এরকম করে বাড়িতে রাখতে পারি। রাস্তার লোকেরা যাতে জিজ্ঞেস করে গুড্ডি আমাদেরকে খাওয়ায় টাওয়ায়। রাস্তার কিন্তু একজন আমাকে জিজ্ঞেস করছিল, কাজে যাচ্ছিলাম তখন, সে সময় গুড্ডির খবর। ওনার কাছে কিন্তু ছোটোবেলা থেকে গুড্ডি থাকতো আর গুড্ডিকে মেরেছে ওনারা কিন্তু দেখেছে। তা সত্ত্বেও কিন্তু কি করবো বলো, সবার তো সব কিছু করার ক্ষমতা থাকে না, হয়তো ওনারা করতে পারেনি। আমাদের জিজ্ঞেস করছিল, আমরা বললাম যে না এখন গুড্ডি ভালো আছে, ওর ট্রিটমেন্ট চালাচ্ছি আমরা। জানি না কতটা কি করতে পারবো, কিন্তু আমি আমার দিক থেকে সবটাই চেষ্টা করব। সত্যি কথা বলতে গেলে গুড্ডি কখনো চুপ করে বসে থাকে না, চুপ করে বসে থাকতে দেখে কিন্তু আমার খুব খারাপ লাগছিলো। খানিক্ষণ পর দেখো আবার ওকে গরম জল দিয়ে কানটা পরিষ্কার করার চেষ্টা করছিলাম, ও কিন্তু বেশ বুঝতে পেরেছে কিছুতেই সে পরিষ্কার করতে দেবে না। দেখো আবার সে সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছিল। আমি কিন্তু জন্য বুদ্ধি করে আগেই দরজাটা বন্ধ করে দিই যাতে কোনোভাবে যেতে না পারে ঘরের বাইরে। দেখো ও বুঝতে পেরেছে আমি ওর কানটা পরিষ্কার করে দেবো, তাই দেখো নিজে নিজেই চলে এসেছে, চুপ করে বসেও পড়েছিল। তারপরে না কানটা ডলে ডলে পরিষ্কার করে দিয়েছিলাম। এই রক্তগুলো এতটাই জমে গেছে, মানে অনেক রাত্রে মারামারি হয়েছিল তো, মানে অনেকক্ষণ ছিল, তাই দেখো পুরো কারণ রক্ত জমাট বেঁধে গেছিলো। আজকের ভিডিও কিন্তু এখানেই